नमस्कार बंधुरा डिजिटल प्रधान विकास चैनले आपनाके स्वागत। बंधुरा अनेकेर जिरो बैलेंसर अ্যাকাউন্ট आछे, तो से क्षेत्रे अनेक किछु काज जिरो बैलेंसर अ্যাকাউন্টে हय ना। तो से क्षेत्रे आपनादेरके सेई जिरो बैलेंसर अ্যাকাউন্টটি परिवर्तन करते हय नर्माल अ্যাকাউন্টে। तो आजके आपनादेरके देखाबो आपनारा किभाबे बैंक मैनेजारेर काछे एकटी दरखास्त लिखबेन आपनार जिरो बैलेंसर अ্যাকাউন্টকে नर्माल अ্যাকাউন্টে परिवर्तन करार जन्य। तो तार आगे किछु गुरुत्वपूर्ण विषय आमरा आलोचना करे नेब। जिरो बैलेंसर अ্যাকাউন্ট थेके नर्माल सेविंग्स अ্যাকাউন্টে परिवर्तनेर आवेदनेर आगे किछु गुरुत्वपूर्ण बक्तव्य आलोचना करा प्रयोजन। এই বক্তব্যগুলো আপনার আবেদন প্রক্রিয়াকে সহজ এবং সফল করতে সাহায্য করবে। নিচে কিছু মূল বিষয় উল্লেখ করা হলো। তো প্রথমে যে পয়েন্টটি আছে সেটা হলো ব্যাংকের নিয়ম ও শর্তাবলী বুঝুন। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তনের জন্য ব্যাংকের নির্দিষ্ট নিয়ম ও শর্তাবলী রয়েছে। এই নিয়মগুলি আগে থেকে জেনে নিন। কিছু ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তন হতে পারে, আবার কিছু ক্ষেত্রে আপনাকে আবেদন করতে হতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন। আবেদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যেমন আইডি প্রুফ, ঠিকানা প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো এবং বর্তমান অ্যাকাউন্টের বিবরণ প্রস্তুত করুন। কাগজপত্রের ফটোকপি এবং অরিজিনাল কপি উভয়ই প্রস্তুত রাখবেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে ফি এবং চার্জ সম্পর্কে জেনে নিন। কিছু ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের জন্য ফি বা চার্জ নিতে পারে। এই ফি সম্পর্কে আগে থেকে জেনে রাখা প্রয়োজন। ব্যাংকের সাথে যোগাযোগ করুন। আবেদনের আগে ব্যাংকের কাস্টমার কেয়ার বা শাখায় যোগাযোগ করে প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। অনলাইন আবেদনের সুবিধা থাকলে তা ব্যবহারও করতে পারেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনের ফর্ম সঠিকভাবে পূরণ করুন। আপনি যে আবেদনটি করবেন আবেদনের ফর্মটি সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে পূরণ করুন। কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে আবেদনের প্রক্রিয়াটি বিলম্ব হতে পারে। অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেশন করার পর আপনাকে একটি ফর্ম দেয়া হয়, সেই ফর্মটি আপনি সঠিকভাবে পূরণ করবেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন অ্যাকাউন্টের সুবিধা বুঝুন। আপনি যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করবেন তার সুবিধা এবং বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেবেন, যেমন সুদের হার, ন্যূনতম ব্যালেন্স কত রাখতে হবে এবং অন্যান্য সুবিধা। 7 নম্বর পয়েন্ট হচ্ছে পুরনো অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করুন। অর্থাৎ আপনার যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটি আপনার কত আছে আবেদনের আগে চেক করুন এবং কোনো পেন্ডিং লেনদেন থাকলে তা সম্পন্ন করে রাখুন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনের পর প্রক্রিয়াকরণের সময়। আবেদন জমা দেওয়ার পর আপনার যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটি কনভার্ট হয়ে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তন হবে সেটা কত সময়ের মধ্যে হবে। সাধারণত এটি কয়েকদিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। সেই সম্পর্কে কিন্তু আপনি ব্যাংকে গিয়ে জেনে নেবেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন অ্যাকাউন্টের বিবরণ প্রাপ্তি। আবেদন অনুমোদিত হলে নতুন সেভিংস অ্যাকাউন্টের বিবরণ এবং সম্পর্কিত তথ্য প্রাপ্তির জন্য প্রস্তুত থাকুন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে পুরনো অ্যাকাউন্ট বন্ধ করা। অর্থাৎ আপনার যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টটি আছে সেটা বন্ধ হয়েছে কিনা সেটা সুনিশ্চিত করা। নতুন সেভিংস অ্যাকাউন্ট চালু হওয়ার পর পুরনো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। তো এই 10টা পয়েন্ট ছিল। এই 10টা পয়েন্ট আপনারা আবেদন করার আগে সম্পূর্ণভাবে জেনে নেবেন। এই বক্তব্যগুলো মাথায় রেখে আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তনের আবেদন প্রক্রিয়াটি সহজ এবং সফলভাবে সম্পন্ন করতে পারেন। তো বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে দরখাস্তটি লিখবেন ব্যাংক ম্যানেজারের কাছে। তো প্রথমে আপনারা এইভাবে শুরু করবেন, মাননীয় ব্যাংক ম্যানেজার, ব্যাংকের নাম এখানে দেবেন এবং নিচে শাখার নাম দেবেন এবং সম্পূর্ণ ঠিকানাটি এখানে ব্যাংকের সম্পূর্ণ ঠিকানাটি আপনি এখানে লিখবেন এবং এখানে বিষয় লিখবেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তনের আবেদন। তো এখানে প্রথমে মহাশয় দিয়ে শুরু করবেন। আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার ব্যাংকের একজন গ্রাহক। আপনার ব্যাংকে আমার একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আছে এবং আমার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নাম্বার হলো, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। আমি এখন এই অ্যাকাউন্টটিকে একটি নর্মাল সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তন করতে চাই এবং একটু ছেড়ে নিচের দিকে অতএব মহাশয় অনুগ্রহ করে আমার অ্যাকাউন্টটি নর্মাল সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি। আমি এই বিষয়ে আরও কোনো তথ্য বা কাগজপত্র প্রদান করতে প্রস্তুত আছি।
দয়া করে আমাকে এই প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করুন। আপনার দ্রুত পদক্ষেপের জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। ডান দিকে এখানে লিখে দেবেন সবিনয়, আপনার সম্পূর্ণ নাম এবং নিচে আপনার সম্পূর্ণ স্বাক্ষর, এবং বাঁদিকে আপনার এখানে নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার, আপনার জিরো ব্যালেন্সের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা আপনি এখানে লিখে দেবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল আইডি থাকলে আপনি ইমেল আইডিও এখানে লিখে দেবেন, এবং যে তারিখে আপনি জমা করছেন এই দরখাস্তটি সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তন করার আবেদন। তো আপনারা এই আবেদনটি দেখে আপনারা নিজেরাও আপনাদের নর্মাল অ্যাকাউন্ট করার জন্য আবেদন করতে পারেন ব্যাংক ম্যানেজারের কাছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।